এরপর প্রশ্ন হলো, কবর স্থানের উপরে বাড়ি বানানো যাবে কিনা? না ভাই, কবরস্থানের উপরে বাড়ি নির্মাণ করা যাবে না। সহিহ মুসলিমের হাদিসে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কবরের উপরে জাঁকজমকপূর্ণ কোনো কিছু করতে এবং কবরের উপরে বসতে, ওয়া আইয়ুবনা আলাইহি, এবং কবরের উপরে কোনো স্থাপনা নির্মাণ করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তাছাড়া আপনার এটা শিরকের দিকে মানুষকে নিয়ে যায়। একটা জায়গায় কবর ছিল, সেখানে যদি বাড়ি হয়, ওই বাড়িকে মানুষ শ্রদ্ধা করবে, যেটা এখানে অমুকের কবর, আস্তে আস্তে শ্রদ্ধা করতে করতে শিরকের দিকে যেতে পারে। এটি একটি বড় কারণ। তৃতীয়ত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের উপরে অনেক উঁচা করে যে পাকা করা হয়, সুন্দর করে উঁচু করে, সেগুলোকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দিতে বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি নির্দেশ করেছেন। তাহলে কবরের উপরে ঘরবাড়ি ভাবে নির্মাণ করা জায়েজ নয়। তবে যদি এমন হয় যে কোনো কবর কোনো কারণে এখানে রাস্তা করতেই হবে, বাড়ি করতেই হবে, এখন রাস্তা সম্প্রসারণ করতে হচ্ছে, না হলে মানুষের অসুবিধা হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কবরের যারা মারা গেছেন তাদের ওই ধ্বংসাবশেষ তুলে অন্য কোনো জায়গায়, অর্থাৎ অন্য আরেকটা কবরস্থানে কবরে নিয়ে দাফন করবে, সেখানে সেটাকে মাটির নিচে পুঁতে রেখে এখানে তারা স্থাপনা নির্মাণ করতে পারে। যদি একান্ত নিরুপায় হয় তাহলে সেক্ষেত্রে এটা হতে পারে, বিশেষ করে যখন কারণ জমিনে আপনি দাফন করে ফেলছেন। যেমন এমন হতে পারে যে যার যেখানে দাফন করছেন অনেক দিন পরে দেখা গেল এই জমিনের অন্য দাবিদার আছে, যেটা মালিক অন্যজন আছে, কিনেও নিতে পারতেছেন না, তাহলে সেক্ষেত্রে এখানে যাদের লাশ আছে তাদের ধ্বংসাবশেষ মাটির সাথে মিশে গেলে সেগুলাই আপনার একত্র করে নিয়ে কাপড়ে কাপড়ে মুড়িয়ে সেটা অন্য কোনো কবরে দাফন করে দিবেন। বুঝে আসছে কথা? অতএব একদম মাটির সাথে মিশে গেছে, কোনো প্রকার আপনার আলামত নাই, তাহলে সেক্ষেত্রে আপনার মানে কবরের কিছুই এখন আর নাই এবং সেখানে আপনি নিরুপায় হয়েছে নির্মাণ করতে, তাহলে সেক্ষেত্রে শর্ত সাপেক্ষে নির্মাণ করতে পারেন। কিন্তু সাধারণ অবস্থাতে চাইলেন আর কবরস্থানের পরে আপনি বাড়ি বানানো শুরু করলেন, এটা জায়েজ নাই, নিষিদ্ধ। অনেক উলামা ইকরাম এটাকে হারাম পর্যন্ত বলেছেন, তবে বেশিরভাগ উলামা এটাকে মাকরুহ বলেছেন এবং নাজায়েজ বলেছেন, জায়েজ নাই।